প্রায় 3টে বাজতে যায়, এই আমার রান্না হয়ে গেল। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখিয়ে দিলাম স্যালাড কেটে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, বেশ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। গাছে যে পুঁই শাক হয়েছিল তাকে আজকে চচ্চড়ি করে নিয়েছিলাম, আর মাছের ঝোল করে নিয়েছিলাম। এখানে পুকুরের মাছও আছে, এই তো গরম গরম ভাত আছে, আর বড়া ভাজা করে নিয়েছি, মাছের ডিমের বড়া ভাজা। আর কচুর মুড়া, অনেকে বলে কচু মুড়া, আমাদের এখানে বলে সেটা হচ্ছে এই যে কচু হয়, গাঠি কচু বা মুখী কচু, সেই কচুর গোড়াটা যে থাকে সেটাকে আজকে ভাজা করে নিয়েছি। তো পুকুরে এই দেখো এই দুটো মাছ পড়ে গেছিলো। তো এই মাছটার পেটে আমরা ভেবেছিলাম মাছটার পেটে তেল আছে, কেন এটাকে আমাদের এখানে বলে পেট মোটা বা পেট গারু মাছ, সাইপিনাসও বলে, আর অনেকে এটাকে আমেরিকান রুইও বলো। তো এই মাছটা মা কাটতে বসছে, তো আমি ঘাটাঘাটি করছিলাম, কি লাফাচ্ছে দেখো। মাছটার পেটে খুব সুন্দর ডিম ছিল। অসময় কিন্তু মাছের ডিম হয় না, এই সময় মাছের পেটে তেল থাকে, মানে চর্বি থাকে, ডিম হয় না। তো ডিমটা খেতে খুব সুন্দর হয়। তো দেখো মা কেটে নিয়েছে আর দেখাচ্ছে আমাকে। তো মাছটার মাথাটা এখনও যেন নড়ছে, এরকমই হয় তাজা মাছ কাটলে। আর আমার বরমশাই তো এই তাজা মাছ খেতে একদমই পছন্দ করে না, তাই জন্য মাকে বললাম বেশি মাছ দরকার নেই। আবার আমার ননদের বাড়িতেও যাবে, বাবা যেহেতু মাছ ধরছে, বেশি মাছ পড়ে গেলে আমাদের দিদির বাড়িতে যায়। তো চলো দেখি দিদির জন্য কি মাছ চাবানো হয়ে আছে। তো মাছগুলো শুয়ে আছে, আমি তাদেরকে একটু ঘাটাঘাটি করছি। তো একটা আছে সিলভার কাপ, আর একটাই তো কাতলা মাছ পড়েছে। তো এই মাছগুলো দিদির বাড়িতে যাবে, সঙ্গে সঙ্গেই বাবা দিয়ে চলে এসেছে টাটকাই, তারাও কাটবে, আজকে রান্না করবে না কি করবে, মোটমাট চলে যাবে। তো আমাদের তো ওই তো মাছের ঝোল করে নিয়েছি, আর ওই তো কচু যে বললাম তোমাদেরকে মুড়া, সেটা ভাজা করে নিয়েছি, মাছের ডিমের বড়া হয়ে গেছে, আর স্যালাড হয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু